হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের প্রিপারেশন কেমন চলছে বলো? আশা করি খুব ভালো চলছে এবং আপকামিং যে এক্সাম আসতে চলেছে তার জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তাহলে গ্রুপ সি গ্রুপ ডিতে কী কী প্রশ্ন আসছে সেগুলো তো দেখে নিতে হবে, তাই না? তাহলে প্র্যাকটিস সেট হিসেবে আমি যেটা নিয়ে এসেছিলাম আগের দিন, প্র্যাকটিস সেট 1, সেখানে খুব তোমাদের ভালো রেসপন্স পেলাম। এবং দেখো আজকে নিয়ে চলে এলাম প্র্যাকটিস সেট নাম্বার 2। ঠিক আছে, আজকে তাহলে কী কী প্রশ্ন আলোচনা করব দেখে নাও। 20টা প্রশ্ন আছে, ঠিক আছে? সেই মতো তোমরা করতে থাকো, যতগুলো অ্যান্সার দিতে পারবে এবং যতগুলো দিতে পারবে কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে আজকে চলে যাক ফার্স্ট স্লাইডে। তার আগে দেখে নাও, দেখো আমাদের রেলওয়ে যে 99 ব্যাচটা চলছে, সেখানে দেখো এই নাম্বারে তোমরা ভর্তি হওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? সেখানে ম্যাথ, সায়েন্স, রিজনিং, জিকে সব কটা ইন্ডিভিজুয়ালি পার্ট পার্ট করে ধরে ধরে পড়ানো হচ্ছে। তাহলে আর বেশি দেরি করো না, কেন ক্লাস অনেকটা এগিয়ে গেছে, প্রায় 1.5 মাস হতে চললো, ক্লাস অনেক এগিয়ে গেছে। আমাদের রিজনিংয়ে শেষ করে দিয়েছে পুরো রিজনিংয়ের কোর্সটা 1.5 মাসের মধ্যে, ঠিক আছে? আর দেরি করো না, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ হয়ে ভর্তি হয়ে নাও, ঠিক আছে? অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন দেখা যাক কী এসছে। বলছে দেখো, পরীক্ষায় পাস করার জন্য ওয়াইকে 40% নাম্বার পেতে হবে, ঠিক আছে? এবং সে 20 নাম্বার কি পেয়েছে সে 20 নাম্বার। আর কি তার 40 নম্বর তার জন্য সে কী করছে, ফেল করে গেছে, ঠিক আছে? তাহলে পাস করার জন্য কত দরকার জানো? সে তো 20 পেয়েছে, আর 40 নাম্বার কি পেলে কী হতো, সে পাস করে যেত। তাহলে টোটাল কত নম্বর দরকার পাস করার জন্য? এই 60 নাম্বার, ঠিক আছে? তাহলে ওয়াই পেয়েছে কত, 40%। তাহলে 40%-এর ভ্যালু কত? 40%-এর ভ্যালু হচ্ছে 60। তাহলে সর্বোচ্চ নাম্বার কত সেটা বের করতে হবে। তাহলে 100%-এর ভ্যালু বের করব, কত হবে সেটা? 60/40 ইন্টু 100, ঠিক আছে? 0 0 কেটে গেল, 2 3 6, 2 2 4, 2 50 হচ্ছে 100। তাহলে হচ্ছে 150 নাম্বার তার হচ্ছে সর্বোচ্চ পরীক্ষায় নাম্বার, ঠিক আছে? তাহলে 150 নাম্বার হচ্ছে সর্বোচ্চ পরীক্ষার নাম্বার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্র একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে বর্গক্ষেত্র এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বলেছে, এবং বর্গক্ষেত্রের কর্ণ বলে দিয়েছে কত, 12√2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা। তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের কর্ণ সমান কি, a√2। তাহলে এই দুটো কম্পেয়ার করলে কী হয়ে যাবো, √2 কেটে যাবে, এ সমান কত আসবে, 12 সেমি। তো এটা হচ্ছে বর্গক্ষেত্রে কি, একটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, আর এটা সূত্র কি, 4a সমান 3x, এক্স ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আর 4 ইন্টু এটা বলে দিয়েছে 12। তাহলে সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব, মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। কত পেয়ে গেলাম, x সমান 16 পেয়ে গেলাম। 16 হলো আমাদের কি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্র হলে √3/4 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত, 16 ইন্টু 16। তাহলে 4 4 16, 4 16 64, 64√3 হলো সেমি স্কোয়ার, হলো আমাদের কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কোন অপশানটা, অপশান 3টা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান 3টা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো বলছে এ বি একটি ব্যবসা যতক্ষণে 15,000 টাকা এবং 15,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে শুরু করলো, ঠিক আছে? 6 মাস পর এ তার টাকা ব্যবসা ছেড়ে চলে গেল, 6 মাস চেক করলো। আর বি করছে পুরো 1 বছর কি করছে, থাকলো, এবং বছরের শেষে 13,000 টাকা কি পাওয়া গেল, 13,000 টাকা লাভ পাওয়া গেল। তাহলে এ কত টাকা নিয়ে বিনিয়োগ করেছিল, 15,000। বি কত, 25,000। দুজনেই শুরু করছে, এ ক মাসের জন্য, 6 মাসের জন্য, আর এ বছরের শেষ পর্যন্ত থাকছে, তাহলে এ 12 মাস কাজ করছে, তাহলে 12 মাসের জন্য বিনিয়োগ করছে। তাহলে এটা কাটাকাটি করে নেবো, এটাই হচ্ছে কি তার প্রফিটের রেশিও, ঠিক আছে? 6 12 2, 3টে শূন্য কেটে গেল, 3টে শূন্য এদিকেও কেটে গেল। এবারে 5 3 15, 5 5 25, ঠিক আছে? তাহলে কত আসছে এটা, 3:10, ঠিক আছে? এটা হচ্ছে প্রফিট রেশিও। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে, 13। সেই 13-র ভ্যালুটা কত বলে দিয়েছে, দেখো 13,000 বলে দিয়েছে। 13,000 হলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে 1,000। আচ্ছা, আর কি বলতে পার করতে, এর লাভ কত, তাহলে এর লাভ কত, 3। তাহলে 3 ইন্টু 1,000 সমান হচ্ছে 3,000। 3,000 টাকা হচ্ছে এর লাভ। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে?
নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো পি কিউ আর দক্ষতা অনুযায়ী অনুপাত কত বলে দিয়েছে, 5:6:4, ঠিক আছে। পি আর আর 10 দিনের মজুরি বলে দিয়েছে, পার্থক্য হলে 750 টাকা। তাহলে রেশিওটা লিখব 5:6:4। তাহলে 10 দিনের পার্থক্য কত, 10 দিনের পার্থক্য বলে দিয়ে 750 টাকা। তাহলে একদিনে বের করতে পারবো, একদিনে পার্থক্য 10 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে একদিনে পার্থক্য হলো 75 টাকা, ঠিক আছে। তাহলে পি আর আর এর বলেছে, তাহলে পি কোনটা, এখানে পি হচ্ছে 5 আর আর হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 5 আর 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, সেই 1-এর ভ্যালুটা হচ্ছে 75, পেয়ে গেলাম। তাহলে কী বার করতে বলেছে, প্রতিদিনের মজুরি কিউ। তাহলে কিউ এর মজুরি কত হবে, কিউ এখানে কত, কিউ এখানে 6 × 75 হচ্ছে আমাদের অ্যান্সার। 6 5 30 0, হাত থাকলো 3, 6 7 42 আর 3 45, 450 টাকা। অপশন 4টা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 5 বলছে একটি বস্তুর ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি, ঠিক আছে। তাহলে এটা আগে লিখি। তাহলে কস্ট প্রাইস থেকে কি বলছে, মার্ক প্রাইস কত বেশি, 25% বেশি। তাহলে কস্ট প্রাইস ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 আর মার্ক প্রাইস হচ্ছে 125, ঠিক আছে। এবার বলছে 10% লাভ কি করেছে, সে অর্জনের জন্য ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দেবে, ঠিক আছে। তাহলে 10% যদি লাভ করে তাহলে তার সেলিং প্রাইস কত হবে, এটার উপর যদি 10% করা হয় তাহলে 10% হলে 110 হচ্ছে তার সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে তাকে কত ছাড় দিতে হচ্ছে, এটা বিয়োগ করো, মাইনাস হচ্ছে 15 তাকে ছাড় দিতে হচ্ছে, কতর উপরে, 125-এর উপরে, ঠিক আছে। তাহলে 100-তে কত, সেটাই হয়ে যাবে কি আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে 25 দিয়ে কাটবো 5, 4, 5 3 15, 4 3 12%, সমান হচ্ছে কত, 12%। তাহলে অপশান 8টা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো 12টি বক্সের গড় ওজন 63, ঠিক আছে, 63 কেজি, বোঝা গেল। 70 কেজি গড় ওজনের 4টি বাক্স কী করছে, অপসারণ করা হলো, তবে অবশিষ্ট বাক্সগুলির নতুন গড় কত হবে। মানে 12টা বক্স আছে, সেগুলোর ওজন হচ্ছে প্রত্যেকটা, মানে গড় বের করা আছে 63টা, এবং 70 কেজি বলছে 4টি বাক্স কী করছে, ওখান থেকে তুলে নেওয়া হচ্ছে। তাহলে এখন অ্যাভারেজ কত, তাহলে 63 থেকে নিশ্চয়ই কমবে, যেহেতু 70 মানে ভারী জিনিসগুলো চলে গেছে। তাহলে অপশন অনুযায়ী একটা অপশানে এলিমিনেট হচ্ছে না, সব কী হবে 63 থেকে কমই হচ্ছে, ঠিক আছে। তাহলে 63 থেকে কত কম হচ্ছে, 70 মাইনাস 63, কটা অপশন করছে, এরকম 4টে। সেটা হচ্ছে কত দিয়ে ভাগ হয়েছে, বাকি যেগুলো আছে তাদের মধ্যে দিয়ে ভাগ হয়েছে। বাকি কজন আছে, 12 থেকে 4 জন অপসারণ হয়েছে, তাহলে 12 মাইনাস 4, তাহলে 63 মাইনাস 7 × 4/8, 4 2 8, সমান হচ্ছে 63 মাইনাস 7/2 মানে হচ্ছে 3.5, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 59.5 কেজি, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 7 বলছে একটি শহরে কর্মরত বেকার যুবকদের ব্যক্তির সংখ্যা হচ্ছে 3:2, ঠিক আছে। কর্মরত বেকার 3:2 বলে দিয়েছে। 750 জন কি আছে ওই শহরের ব্যক্তি, তাহলে যোগ টোটাল ব্যক্তি, তাহলে বলে দিয়েছে কত, এই 5-এর ভ্যালুটা কত বলে দিয়েছে, 750 জন। তাহলে 1-এর ভ্যালু কত পেয়ে যাবো, 150 জন। এখানে কী বার করেছে, বেকার ব্যক্তির সংখ্যা, বেকার যারা, তাহলে 2 নম্বর পজিশানে আছে, তাহলে এই 2টা, তাহলে 2-এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে 150 × 2, টোটাল কত হলো, 300 জন, ঠিক আছে। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল, খুব সহজ অঙ্ক। নেক্সট চলে যায় নাম্বার 8। এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, স্টার দিয়ে রাখো। 3 বছরে বলছে 5% বার্ষিক সুদের হারে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। তাহলে সরল সুদ কত হচ্ছে, এটা আমরা একটু অন্যভাবে করব। 3 বছরে 5% করে হলে কত হচ্ছে, টোটাল 15% সরল সুদ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর সিআই দেখো, সিআই কত হচ্ছে, 5% করে হলে, এটা একটা রুল আছে, 5 + 5 করে, যে ফর্মুলায় ফেলে দিলে কত আসে, 5.7625%, ঠিক আছে। একদম ডিরেক্ট এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। 5.7625% হচ্ছে কি সিআই 3 বছরে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত, ডিফারেন্স কত আসছে দেখো,
ডিফারেন্স আসছে 0.7625%। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত হবে? পি ইন্টু এটা, পি ইন্টু 0.7625 বাই 100। এবারে পি এর জায়গায় মানটা বসিয়ে দাও। পি এর জায়গায় কত আছে? 1000, 1000 ইন্টু 0.7625 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে 4টে শূন্য চলে যাবে, 1টা 2টো 3টে, আর নিচে একটা শূন্য চলে আসবে। তাহলে কী হবে? 7.625। এটা আমাদের কী হলো? অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো অপশান 3এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একজন ব্যক্তি স্থির জলে বলছে 8 কিমি পার আওয়ার বেগে কী করে সে নৌকা চালাতে পারে। তাহলে নৌকার গতিবেগ বলে দিয়েছে, মানে এক্সের ভ্যালু বলে দিয়েছে 8 কিমি পার আওয়ার। আচ্ছা, তাহলে প্রতিকূলে নৌকা চালানোর সময় স্রোতের অনুকূলে নৌকা চালানোর সময়ের থেকে কী হবে? 3 গুণ তার বেশি। তাহলে কোনটা বেশি? স্রোতের প্রতিকূলে ইউটিটা বেশি হবে, প্রতিকূলেরটা বেশি হবে কার থেকে? ডাউন স্ট্রিমে যেটা যাচ্ছে, মানে স্রোতের অনুকূলে যেটা যাচ্ছে তার থেকে 3 গুণ বেশি। তাহলে দেখো টোটাল ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে ডিটি সমান কি লিখতে পারবো? এক্সের জায়গায় এক্স বাই, এটা এক্স ধরে নাও না, এটা ধরে নাও, হ্যাঁ এক্সই ধরো, বা অন্য কিছু ধরে নাও, এটা ধরে নাও জেড, টোটাল ডিস্টেন্সটা জেড। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই হবে ডাউন স্ট্রিম স্পিড, আর এটা কী হয়ে যাবে? জেড বাই এক্স মাইনাস ওয়াই হচ্ছে আপস্ট্রিম। ঠিক আছে, তাহলে জেড জেড কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 3, আর নিচে হচ্ছে কি? এক্স প্লাস ওয়াই বাই 1 বাই এক্স মাইনাস ওয়াই। এবার এক্সের মান বলে দিয়েছে 8, 8 বসিয়ে দাও। 3 বাই 8 প্লাস ওয়াই সমান হচ্ছে 1 বাই 8 মাইনাস ওয়াই। তাহলে কোনাকুনি গুণ করো, 24 মাইনাস 8y, সরি 3y, 24 মাইনাস 3y সমান 8 প্লাস ওয়াই। তাহলে 4y সমান কত? 16। তাহলে y সমান কত? 4 কিমি পার আওয়ার। অপশান 2টা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, আমাদের এটা অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একটি বৃত্তের পরিধি 176 সেমি, তাহলে বৃত্তের ব্যাস কত? খুব সহজ, 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধি, সেটা হচ্ছে 176। এবারে কাটাকাটি করব, 2 8 16, 2 8 16, তাহলে 8 সমান কত? 88 ইন্টু 7-এর 22টা উল্টে যাবে, পায়ের মানটা 22 7টা উল্টে গিয়ে কী হয়ে যাবে? 7-এর 22 হয়ে যাবে। তাহলে এটা 4 দিয়ে কাটছে, তাহলে 4 7-তে 28 সেমি হয়ে গেলো কি আমাদের ব্যাসার্ধ, কিন্তু ব্যাস বাস করতে বলেছে। তাহলে ব্যাস সমান কত? 2 ইন্টু 28 সমান হচ্ছে 56 সেন্টিমিটার। ঠিক আছে, অপশান এটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এটা মূল্যায়ন করতে পারে না, সিম্পলিফিকেশন, এই দুটো গুণ করলে কত হচ্ছে? 75 ডিভাইডেড বাই 5 মাইনাস 4 20 80 প্লাস 75। তাই এটা হচ্ছে 5 15 75 মাইনাস এটা মাইনাস 5 আসছে, তাই না? সমান হচ্ছে 10। এটা আমাদের অ্যান্সার, অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট চলে যায়। দেখো একটি বৃত্তের পরিধি একটি আয়তক্ষেত্রের পরিসীমা 1। ঠিক আছে, বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের পরিসীমা 2 পাই আর সমান 2 ইন্টু এল প্লাস বি। এটা যেটা ফর্মুলা সেটা লিখে দিচ্ছি, 2 2 কেটে দিচ্ছি। এবার আয়তক্ষেত্র বাহুগুলো বলে দিয়েছে 15 আর 7 বলেই দিয়েছে। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে, বৃত্তের ক্ষেত্রফল বের করবো। তাহলে এটা 15 প্লাস 7 বলেই দিয়েছে, সমান কত হচ্ছে? 22। আর এখানে পাই আছে, তাহলে আর সমান কি চলে আসবে? 22 ইন্টু 22 বাই 7টা উল্টে যাবে, 7 বাই 22 কাটাকাটি হয়ে যাবে, 7 পড়ে থাকবে। তাহলে ক্ষেত্রফল কত? এরিয়া সমান বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 7 ইন্টু 7, আর পায়ের মান 22-এর 7 বসিয়ে দেবো, 7 ইন্টু 7, 7 7 কেটে গেল, 7 2 14, 4 হাত থাকলো 1, 14 কে 15, 54 সেমি স্কোয়ার। ঠিক আছে, 154 সেমি স্কোয়ার। 3-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একজন মানুষ একটি নির্দিষ্ট মূল্যে একটি বাইক বিক্রি করে 45% লাভ করে। ঠিক আছে, ধরি বাইকটি 45%, 100-তে কিনে 145-এ বিক্রি করছে।
যদি সেই বাইকটি দ্বিগুণ মূল্যে বিক্রি করতো তাহলে কত লাভ হতো? তাহলে এটা সেলিং প্রাইস। এখানে একটু বোঝার আছে, দ্বিগুণ মূল্যটা এখন সেলিং প্রাইসটা কী হবে? দ্বিগুণ মূল্য এইটার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা দ্বিগুণ করলে 290 হচ্ছে। ভালো করে বোঝো, দ্বিগুণ মূল্যে বিক্রি মানে কি, যেটা বিক্রি করছিল তার থেকে দ্বিগুণ। তাহলে 145 বিক্রি করলে এখন কত বিক্রি হচ্ছে? 290। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 100 থেকে কত যাচ্ছে? 290 মানে 190 লাভ, ডিভাইডেড বাই 100। তাহলে পার্সেন্টেজে করলে কী হবে? 100 কেটে যাবে, সমান হচ্ছে 190% বা পার্সেন্টেজ লাভ সে করেছে, ঠিক আছে? অপশান 4 হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, এক মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে নির্দিষ্ট হারে 15 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে? তাহলে দ্বিগুণ হচ্ছে, এগুলো ব্যাচে করিয়েছি, ঠিক আছে? একই ফর্মুলা ফেলে দেবে 15 বছরে। এবার যে কত বছরে এটি নিজের এসের 4 গুণ হবে, ঠিক আছে? 4 গুণ করতে হবে, তাহলে 4 গুণ। এবার আমি কি বলেছিলাম, এই 4টাকে কী লিখতে হবে? 2-এর পাওয়ার আকারে লিখতে হবে, 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 2, সেই 2টাকে এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 15 ইন্টু 2 দিয়ে গুণ করতে হবে। এই যে 2টা এটা দিয়ে গুণ হবে, তাহলে কত আসছে? 30 বছর। যে কোনো অঙ্কে ফেলে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে অপশান 2 হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, এবিসি একটি মাসিক আয়ের অনুপাত বলে দিয়েছে, বার্ষিক আয় বলে দিয়েছে এত, তাহলে সি এর বার্ষিক আয় কত? তাহলে এবিসি এর মাসিক অনুপাত যা হবে, মাসে যেটা করে সেটাই বার্ষিক অনুপাত হয়ে যাবে, এটাই বার্ষিক অনুপাত হবে, ঠিক আছে? কারণ হচ্ছে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিচ্ছি, 12 দিয়ে গুণ করলে কী হবে? ও সব কেটে যাবে, এখানেও কেটে যাবে, এখানেও কেটে যাবে, এখানেও কেটে যাবে 12 দিয়ে, সেটাই কী হয়ে যাবে? বার্ষিক অনুপাতের হিসাব। তাহলে এর বলে দিয়েছে, মানে 64 ভ্যালু বলে দিয়েছে 10,496, ঠিক আছে? এবার বলছে সি এর বার্ষিক আয় কত? সি তাহলে কত? 81। 81 ভ্যালু বের করতে হবে, 10496 ডিভাইডেড বাই 64। 8 দিয়ে কাটাকাটি করো, 8 একে 8 2, 8 3 24, 8 একে 8, 8 2 16, 8 8 64। তাহলে এটাকে আবার 8 দিয়ে কাটো, 8 একে 8 5, 8 6 48, 8 4 32, 164 ইন্টু 81। স্যার এটা কীভাবে শর্টকাটে করবো? দেখো শর্টকাটে কীভাবে করবে, দেখো এটাকে লিখছি 80 প্লাস 1, ঠিক আছে? তাহলে প্রথমে 80 দিয়ে গুণ করবো এটাকে, হ্যাঁ 80 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, প্রথমে 8 দিয়ে, জিরোটা তো পাশে থাকছি, 8 দিয়ে গুণ চালাও, 8 4 32, 2 হাত থাকলো 3, 8 6 48 আর 3 51, 1 হাত থাকলো 5, 8 একে 8 5 13, ঠিক আছে? এটা চলে এলো। 1 দিয়ে গুণ করো, এবারে 1 দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে 164, দিয়ে এই দুটো যোগ করে দাও, কত ইজিলি হয়ে গেল 213। সরি, নেক্সট কোশ্চেনে চলে গেল। দেখো এটা এসছে কত? 132 84। কোন অপশানটা? অপশান এরটা বা একেরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো বলছে দুটি সংখ্যার গসাগু, খুব ভালো অঙ্ক এটা, এই ধরনের একটা অঙ্ক পড়বে। দুটি সংখ্যার গসাগু 9 বলে দিয়েছে এবং লসাগু বলেছে 252, ঠিক আছে? তাহলে সংখ্যাগুলির যোগফল কত? তাহলে আমরা কি জানি এলসিএম ইন্টু এইচসিএফ সমান কি? দুটো সংখ্যার প্রোডাক্ট, ঠিক আছে? সংখ্যা দুটোর প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এলসিএম কত? দেখো 252, এইচসিএফ কত? 9 লিখো। এবার দেখো অনেকে এটা অনেক রকমভাবে করবে, এটা আমি কি করি জানো তো, এই এইচসিএফটাও এলসিএমের মধ্যে ঢুকে থাকে, ঠিক আছে? সেটাকে বার করতে হবে, দেখো 9টাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, কত থাকে? 9 2 18, 7 9 8 72, তাহলে 28 আসছে। এই 28টাকে দুটো সংখ্যায় ভাঙো, কি কি আসছে? 7 ইন্টু 4। সেগুলো দেখো পরস্পরের কোপ্রাইম, এগুলোকে কোপ্রাইম বলে, এদের মধ্যে কোনো কমন এক ছাড়া কোনো কি থাকবে না, কোনো এইচসিএফ থাকবে না, তাহলে পরস্পরের কোপ্রাইম। তাহলে সংখ্যা দুটি কি হবে? ফার্স্ট সংখ্যাটা কি হবে? ফার্স্ট সংখ্যাটা হবে 7 ইন্টু ওই 9, আর সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে কি 4 ইন্টু 9, দুটো নাম্বার। এবারে এই দুটো যোগ করে দাও, কত হচ্ছে দেখো, 9 কমন নিলে 7 আর যোগ হলো 11, তাহলে 99 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান ডি বা 4টা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 5টি স্বাভাবিক সংখ্যা, এটা একটু ভুল আছে, এখানে 5 হবে, হ্যাঁ আমি এটা কারেকশান করে দিচ্ছি, 2.5 না 5 হবে।
দেখো 5টি তো সহজে হবে। দেখো 5টি সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 5টি, তাহলে 3, গড় যদি 3 হয় তাহলে এইদিকে কী হবে, 2 হবে, 1 হবে, আর এইদিকে 4 হবে, 5 হবে। টোটাল এইদিকে দুটো থাকবে, এইদিকে দুটো থাকবে, আর মাঝখানে গড়টা থাকবে, তবেই তো সেটা গড় মাঝে থাকবে, অবস্থান করবে। বলছে 2 যোগ করলো, শুধু 2 যোগ না, প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ করাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ করছি, তাহলে নতুন গড় কী আসবে, দেখো নতুন গড় চলে আসবে কত, 5। কী করে স্যার, দেখো প্রত্যেকটা সংখ্যা যোগ করো, এটা কত হচ্ছে 3, এটা কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 7, তাহলে 5টা মাঝে রইলো না, 5টা মাঝে রইলো, তাহলে নতুন সংখ্যার গড়ও কী হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। এটা একদম ডিরেক্ট ফর্মুলা, যা গড় থাকবে এবং যেটা অপারেশন করতে দেবে তার সাথে সেটা যোগ করে দাও, তাহলে একবারে অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এ ধরনের একটা অঙ্ক আসতে পারে পরীক্ষায়। নেক্সট চলে যায় 18 নম্বর কোশ্চেনটা। বলছে ট্রেনের গতিবেগ 72 কিমি পার আওয়ার। ঠিক আছে, ট্রেনটি 240 মিটার দীর্ঘ এবং এটি 40 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল, তাহলে এল প্লাস কত হচ্ছে 240, সেটা কি স্পিডে যাচ্ছে 72 কিমি পার আওয়ার আছে। কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে, কেন, কারণ 240টা কি ধরেছি, মিটার ধরেছি, আর এটাও যেটা ধরেছি এটাও মিটারে। তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, সবাই জানো 40 সেকেন্ড মানে 40 দিয়ে গুণ, 18 4 72, তাহলে কত হচ্ছে 4 80, 800 হয়ে যাচ্ছে। তাহলে এল এর ভ্যালু কত হবে, 800 মাইনাস 240 কত হচ্ছে 0, 6, হাত থাকলো 1, 5, 560 হবে। 560 হচ্ছে অপশান 2টা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনটা একটু ভালো লেভেলের কোশ্চেন আছে। বলছে অমিত আর নমন আর অমিতের বয়সের অনুপাত বর্তমান হচ্ছে 3:2। ঠিক আছে, তাহলে 20 বছর আগে তাদের বয়সের অনুপাত কোনটি হবে না, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, না বলেছে, তাহলে এদের মধ্যে সব হবে কিন্তু কোনটি হবে না সেটাই ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে না এই 3:2 লিখবো, দিয়ে এই দুটোর পার্থক্য দেবো, কত আছে 1 আছে। এবারে প্রত্যেকটা অপশানকে চেক করব, এটা অপশানের থ্রুতে করব। হ্যাঁ, তাহলে 17:10 লিখছি। ঠিক আছে, এটা কত পার্থক্য, এটা দেখো 7, তাহলে যেহেতু এটা 1 আছে, এটা 7 আছে, এটাকে 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এটা কত আসছে দেখো 7 3 21, আর কত আসছে 7 2 14, দিয়ে এই দুটোর ডিফারেন্স নিচ্ছি, দেখো 21 আর এটা ডিফারেন্স 4 আসছে, আর 10 এটা ডিফারেন্স 4 আসছে। এই 4টা কিন্তু 20 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 20 বছর বলে যাই যাও 20 বছর, এই 20 বছর তাহলে 4 দিয়ে ভাগ করছে, 20 20 ডিভাইড 4 করলে মিলে যাচ্ছে, তাহলে এই অপশানটা বাদ, মানে এই অপশানটা কী হচ্ছে, তাদের বয়সের অনুপাত হবে। ঠিক আছে, হবে না বার করতে হবে। ঠিক আছে, আবার একটা করছি, 3:2 তার 1 দেওয়া আছে, এটা ডিফারেন্স 1, দেখো নেক্সট অপশানটা দেখো 7:5, এটা ডিফারেন্স কত 2, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, 3 2 6, 2 2 4, তাহলে এখানে ডিফারেন্স কত আসছে 1 আসছে, এখানে ডিফারেন্স 1 আসছে, তাহলে 1টাও কী হয়েছে 20কে ডিভাইড করে দিচ্ছে, তাহলে এই অপশানটাও বাদ। নাম্বার সি অপশান দেখব, কত আছে 8:5, ব্যাস, এটাকে ডিফারেন্স নাও, এটা হচ্ছে 3 ডিফারেন্স, তাহলে এই 3:2টাকে 3 দিয়ে গুণ করো, 9 6, তাহলে এখানে কত আসছে 1 আসছে, এখানে 1 আসছে। ঠিক আছে, তাহলে এই অপশানটাও কী আছে 20 ডিভাইড 1 হয়ে যাচ্ছে, তাহলে এটাও বাদ, তাহলে অপশান 4টা হলো আমাদের রাইট অ্যান্সার। তাও আমরা ক্রস চেক করে নেবো, দেখবে ওটা ডিভাইড আসবে না। তাহলে 11:7, এটা কত 4 আছে, আর ওইদিকে কত আছে 1 আছে, এটা 4 আছে, ওইদিকে 1 আছে, তাহলে ওইটাকে 4 দিয়ে গুণ করো, 4 3 12, আর 4 2 8। ঠিক আছে, এটা দেখো মাইনাস চলে আসছে, এইটা প্লাস চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্সটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই এটা অপশানটা হবে না। ঠিক আছে, তাহলে এই অপশানের থ্রুতে আমরা কী করলাম, এটাকে এলিমিনেট করে নিলাম। এই কোশ্চেনটা এইভাবেই করতে হবে। ঠিক আছে, নতুন টেকনিক দেখবে। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট কোশ্চেন আমাদের, একটি পরিবারে একজন বাবা একজন মায়ের গড় বয়স 37 বছর। তাহলে মা হচ্ছে মা আর বাবা, ফাদার প্লাস মাদার করছি, 37 ইন্টু কত করব 2 করব, গড় বয়স দুজনার, তাই 2 7 14, 4 হাত থাকলে 1, 3 2 6 কে
7 74। আর ফাদার মাদার এবং তার মেয়ে মানে ডটার তাদের তিনজনের কত হচ্ছে 29 বছর, তাহলে 29 ইন্টু 3 করবো, কত আসছে দেখো 3 9 27 7, হাত থাকলো 2, 3 2 6 আর 2 8 হলো। এবারে এইটা থেকে এটা মাইনাস করে দেবো, তাহলে কি চলে আসবে আমাদের ডটাটা চলে আসবে। তাহলে ডটার সমান কত 87 মাইনাস 74, তাহলে ওদিকে 7 এদিকে 6 13 বছর, ডটারের বয়স কত হবে 13 বছর। ঠিক আছে, বোঝা গেল, আশা করি এটা ক্লিয়ার। তাহলে কত আসছে 87 মাইনাস 74 করলে হচ্ছে 3 আর 1, হ্যাঁ 13 বছর, তাহলে অপশান 2-এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকে এত দূর। দেখো আবার নেক্সট স্লাইডে কী আছে, এটা আমাদের ব্যাচের আছে। তাহলে ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও তাহলে জয়েন হতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ফোন করে নিও। ঠিক আছে, ম্যাথ রিজনিং সবই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। তোমরা এই ক্লাসটা যদি করে থাকো তোমরা হার মানোনি, আর হার মানতেও পারো না, যেটা আমাদের ট্যাগলাইন। তুমি যদি মনে করো যে আমি আগামী দিনে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে একটা সিট নেবো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, স্বয়ং ঈশ্বরও তোমাকে কী করবে, হেল্প করবে। তা সেক্ষেত্রে আমি বলে রাখবো তুমি একদম মনোবল হারিও না এবং নিজের ওপর ভরসা রেখো এবং সঠিকভাবে পড়াশোনা করতে স্টার্ট করো। ঠিক আছে, এবং আমাদের সাথে যুক্ত থাকো, দেখো অনেক কিছু আমরা এখান থেকে তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আগেরটাই খুব ভালো রেসপন্স পেয়েছি, এটাও আশা করি খুব ভালো রেসপন্স পাবো। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই এগুলো বেনিফিট পায়। ঠিক আছে, ওকে, বাই।